আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। আমি প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি 8-10টা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছের মাথা একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অপর পিঠটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এভাবে ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা এভাবে ভেঙে দিয়ে আমি ভেজে নিচ্ছি যাতে ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নেব। অল্প তেল রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। সবজির মধ্যে আমি আলু, মূলো, বেগুন, শিম আর গাজর দিয়েছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি রান্নাতে সবসময় তেলের পরিমাণটা একটু কমই দিয়ে থাকি, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, অল্প আদা আর একটা শুকনো লঙ্কা আমি একসঙ্গে ভালোভাবে বেটে রেখেছিলাম। বাটা মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। শাকটা আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। অর্ধেকটা পালং শাক দিয়ে প্রথমে আমি অর্ধেকটা শাক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও অর্ধেকটা শাক আমি দিয়ে দিচ্ছি। সবজিতে আগে থেকেই নুন দেওয়া আছে, তাই শাকটা নাড়তে নাড়তে বেশ কিছুটা জল বেরিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি 3 কোয়া রসুন আর সামান্য পেঁয়াজ থেঁতো করে নিয়েছি। থেঁতো করে রাখা পেঁয়াজ আর রসুনটা লালচে কালার আসা পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। লালচে কালার এসেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাটা ভেঙে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাক আর সবজি। ভেজে রাখা বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পালং শাকের তরকারি রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে।